শুভ সকাল বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সকলের কুশল কামনা করছি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। গতকাল আর ভিডিও দেওয়া হয়নি, সারাদিন কেটে গেছে অদ্ভুত এক আপ্লুতার মাঝে। আবারও জিতে গেল আর্জেন্টিনা। এমনই একটি দল কখনোই হতাশ করে না, আমার হৃদয় ভরে থাকে। কাল সারাদিন তেমনি একটা অদ্ভুত আবেগের মধ্যে হৃদয় ভরেছিল। দেশে বিদেশে কত মানুষের মাঝে যে কালকে আমার মতোই একটা উচ্ছ্বাস, একটা আবেগ কাজ করেছিল, সেটি আসলে গুণে শেষ করা যাবে না। কত যে সমর্থক রয়েছে আর্জেন্টিনার, তারা সকলেই অত্যন্ত আনন্দিত ছিলেন কালকে। তাদের সবাইকে আমি জানাই শুভেচ্ছা, আমার অন্তরের মোবারকবাদ। 80-র দশকের শুরুতে যখন ফকল্যান্ড ওয়ার হয়েছিল ব্রিটেন ও আর্জেন্টিনার মাঝে, তার পরেই এসেছিল 86-এর সেই দুর্দান্ত ম্যারাডোনার 7 জন খেলোয়াড়কে কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে গোল, আর তারপরে ঈশ্বরের দেওয়া হাতের গোল। সব মিলিয়ে কি দুরন্ত ছিল সেই খেলাগুলি। আমরা যখন প্রথম আর্জেন্টিনার নাম শুনি, সেটি হবে 1977-78 সাল। সেবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। মারিও ক্যাম্পেস ছিলেন তখন আর্জেন্টিনার অধিনায়ক। সে খেলা তো আর আমরা দেখিনি, তখন নেটের এরম দৌরত্ব সারা পৃথিবীতে কোথাওই ছিল না। আমরা খবরের কাগজ থেকে জেনেছিলাম আর্জেন্টিনা একটি দেশ, যে দেশে এত সুন্দর ফুটবল হয়। ল্যাটিন আমেরিকার ফুটবলের ছন্দে তখন তারা জিতে নিয়েছিল বিশ্বকাপ, আর তাই দেখে খবরের কাগজ থেকেই বনে গিয়েছিলাম আর্জেন্টিনার সমর্থক। তারপর এলো 86-এর বিশ্বকাপ। আমরা তখন টেলিভিশন পেয়ে গেছি। ডিশ অ্যান্টিনা ঘুরিয়ে ঘুরিয়ে কোনো মতে ধরা যাচ্ছিল কলকাতার দূরদর্শন, আর তা থেকেই দেখেছি 86-এর সেই মেক্সিকো ওয়ার্ল্ড কাপ 1986, এবং এখনও মনে পড়ে সেই অ্যাজটেক স্টেডিয়ামের কথা। হয়তোবা ভাবছেন এখন আপনার তাহলে বয়স কত? আমার বয়স 67। এই পৃথিবীর ফুটবল জগতে আমার বিচরণ সেই অনেক দিন আগে থেকে। আমার মনে আছে 1984-এর দিকে আমি লন্ডনে গিয়েছিলাম। সেখান থেকে আমি একটি আর্জেন্টিনার জার্সি কিনে এনেছিলাম। ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলাম, সেটিও সেই সময়ের কথা। আর আর্জেন্টিনার জার্সি পরা আমার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তখন তো আর ঢাকার বাজারে আর্জেন্টিনার জার্সি পাওয়া যেত না। আমার এক বন্ধু বলেছিল, তুই আমাকে এরকম একটা জার্সি এনে দিবি। আমি কখনোই তার জন্য সে কাজটি করতে পারিনি। এখনও আর্জেন্টিনার জার্সির দিকে মনে হলেই, তাকালেই আমি যেন আমার সেই বন্ধুটির অনুরোধ দেখতে পাই। আমার এই জার্সিটি দেখলে এত ভালো কেন লাগে, সেটি আমি আসলে বুঝতে পারি না। এই সাদা হালকা আকাশি রঙের জার্সিটি আমার অন্তর জুড়ে বিরাজ করে। এ যেন সেই প্রথম প্রেম, কখনোই ভুলতে পারা যায় না। সেই যে একটা কথা আছে না, লাভ ক্ষতি ভেবে কি আর ভালোবাসা যায় রে পাগল। প্রথম জীবনের ভালোবাসাটা ভুলি বা কী করে? সেই ছোটবেলায় যৌবনের শুরুতে পর্যন্ত আমরা ছোট্ট একটা মহকুমা শহর রংপুর জেলার কুড়িগ্রামে থাকতাম। ভাঙাচোরা রাস্তা, মিটমিটে আলো, এখনও মনে পড়ে ছোট্ট শহর কুড়িগ্রামের সেই হারিয়ে যাওয়া অস্পষ্ট চেহারাগুলোর কথা। আছে সবাই বন্ধু বান্ধব, এখনও এই আধুনিক মোবাইলের যুগে সবার সাথেই পরিচিতি আছে, তবুও কোনো চেহারা আর কখনোই দেখতে পাওয়া যায় না, হয়তোবা যাবেও না, এমনটি ভাবতে হয়, বিষণ্ণ হই। আচ্ছা বলুন তো,
প্রথম প্রেম আর আর্জেন্টিনা এই কথা দুটি কি সমর্থক শব্দ? সে 75, 76, 77 সালের দিকে ছোট্ট শহর কুড়িগ্রাম, সেখান থেকেই এই ভালোবাসাটার শুরু। এখনও ভুলতে পারিনি, ভোলা আসলে সম্ভব হবে না। চারিদিকে লোকজন এখন আর্জেন্টিনাকে ভালোবাসে, আর্জেন্টিনার সমর্থক ক্রমাগতই যেন বেড়ে চলছে। এই তো কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আমাদের অনেকেরই, সবারই প্রিয় নায়িকা মেহজাবিন চৌধুরী এবং তাসনিয়া ফারিন, ওনারা দুজনে খেলা দেখতে গিয়েছিলেন আর্জেন্টিনার। একসাথে ওনাদের অনুভূতিটা কেমন ছিল তা আমার জানা আছে ভালোভাবেই। আমাদের প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা আর্জেন্টিনাকে সমর্থন করেন, আর্জেন্টিনাকে সমর্থন করেন আরেক প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান, আমাদের ফুটবলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। উনি তো 1 ডিগ্রি বেশি, উনি স্বয়ং আর্জেন্টিনাতে ফুটবল খেলে এসেছেন। এই তো দেখলাম মীর সাব্বির তার 2 ছেলেকে নিয়ে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়েছিলেন স্টেডিয়ামে। এখন দেখছি আবার জায়েদ খানও খেলা দেখতে গিয়েছেন স্টেডিয়ামে। কী যে ভালো লাগার ফলাফল এটি, সেটি বুঝিয়ে দেওয়া যাবে না। এখানে কত লাগছে টিকিটের টাকা, সে হিসাব না করলেও চলবে। দেখুন, এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপ হয়েছে স্পেন, আর ওদিকে ল্যাটিন আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এই দুটি দলের খেলা কবে হবে, ফিনালে সীমা, সেটির জন্য কিছুটা হলেই অপেক্ষা করছি। সামনের বছর জুন মাসের মধ্যেই আমরা পেয়ে যাব এই ফিনালে সীমা। সামনে রয়েছে 2026-এর বিশ্বকাপ। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি কতদূর সুস্থ হলেন, কবে আবার মাঠে চলে আসবেন, কবে আবার দেখতে পাবো লিওনেল মেসিকে। কিন্তু সময়ের আবর্তে পথ ছেড়ে দিতে হয় নতুনদের। চলে গেলেন ডি মারিয়া, হয়তোবা আর্জেন্টিনার জার্সিতে আর কখনোই দেখা যাবে না নিকোলাস ওতামেন্দিকে। লিওনেল মেসিকেও একসময় চলে যেতে হবে, ইতিহাসের পাতায় তিনি থাকবেন। কোথাও দেখলে অনেক পরে লিওনেল মেসিকে আমি হয়তোবা লাফ দিয়ে উঠব, ওই যে মেসি, লিওনেল মেসি। আমার পরের জেনারেশনের কেউ সেখানে থাকলে অবাক হয়ে তাকিয়ে দেখবে, ও এটাই লিওনেল মেসি। কিন্তু সে সময় কত দূরে, এই বয়সে এসে ভাবি আর কতদিন দেখতে পাবো লিওনেল মেসিদের এহেন ফুটবল খেলা। মনের মধ্যে আনন্দ, মনের মধ্যে উৎকণ্ঠা, আর তাই নিয়ে চলছি আমি দূরে, আরও অনেক দূরে। সাঁতার কাটি নস্টালজিয়ার এক অকুল পাথারে। আমার সাথে থাকুন। শেষ হয়ে গেছে কোপা আমেরিকা, শেষ হয়ে গেছে ইউরো 2024। তাতে কি, ফুটবল তো গড়িয়েই চলছে। আমি আপনাদের অবশ্যই আবারও আজ থেকে প্রতিদিন ভিডিও দেব, বিভিন্ন ফুটবলের গল্প শোনাবো। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আর আপনারা আমার অনেক ধন্যবাদ জানবেন অন্তর থেকে।